হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এখন দুপুর ঘড়িতে 2টো বাজছে আর আমি আমার জন্য একটা খাবার বানাতে এসেছি। ভাত দিয়েই খাবো। কদিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল। শীতকাল তো, বাজারে গেলে অনেক সবজি দেখতে পাওয়া যায় আর ওই সবজিগুলো প্রত্যেকটাই আমার খুব প্রিয় একটা সবজি। তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে শিম ভর্তা। কি দেখিয়েছিলাম তো রেসিপি? হ্যাঁ, প্রত্যেক বছরই আমি শিম ভর্তা বানাই আর তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। কাল ছিল সানডে, কালকে আমি শিম কিনে এনেছিলাম, ভেবেছিলাম এসে বানিয়ে খাবো, বাট এসে বানাবার ইচ্ছাটাই চলে গেল। শিম ফ্রিজে রাখা ছিল, আজকে আমি বানাবো। তো চলো কথা বলতে বলতে কাজটা শুরু করে দিই। এটা অ্যাকচুয়ালি বানাতে হয় সর্ষের তেলে, বাট আমার কাছে সর্ষের তেল নেই, সো আমি এটা রিফাইন্ড অয়েলেই বানাচ্ছি। এটা আমি রিফাইন অয়েলেই আজকে বানাচ্ছি, কারণ সর্ষের তেল শেষ হয়ে গেছে। আমি নর্মালি রান্না বান্না সব রিফাইন অয়েলেই করি, খালি মাছ আর মাংস বানালে সর্ষের তেল ইউজ করি। মাংস হয় না আমার ঘরে, মাছ বানালে সর্ষের তেল। আর অনেক দিন হলো আমি বাড়িতে মাছ টাছ কিছুই রান্না করছি না, সো সর্ষের তেল আর কেনা হয়নি। সো চলো কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আমি কাজ করতে করতে কথা বলবো। মোটামুটি আমি জোগাড় করে রেখেছি, আমি করব আর তোমাদেরকে বলতে থাকবো কি করছি। এখানে রয়েছে শিম, এই দেখো শিমগুলো, এর যে সাইডগুলো সব থাকে না রেশা রেশা মতন, ওগুলো বার করে ভালো করে ধোবে, রেশাগুলো বাদ দেবে, এরকম ছোট ছোট টুকরো করে শিমটাকে পুরো বয়েল করবে। শিমের জল কিন্তু ফেলবে না, এতটাই জল দেবে যে জলটা শিমটাকে সোক করে নেবে। মানে জল যদি ফেলে দেবে তাহলে শিমের যে একটা ভালো গুণ আছে না জলের সাথে বেরিয়ে গেল, তারপরে এটা ছিলকা ছাড়ার কিছু না। তো জলটা সেই মতনই দেবে। আমি এটা না বয়েল করেই রেখেছিলাম। ওকে, এইবারে যেটা করব সেটা হচ্ছে দেব কি কি মশলা: রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। সো চলো, তেল এখানে গরম হয়ে গেছে, পেঁয়াজ দিলাম, সঙ্গে দিয়ে দিলাম রসুন, সব কটাকে একসাথে রোস্ট করবো। আর অল্প একটু সামান্য তেল দেবে, তেল দিয়ে এটাকে ভাজবে ভালো করে। এই যা জিনিস দেখছো সব গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করতে হবে। ওকে, চলো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। ছুরি কোথায়? বাবা, কাঁচা লঙ্কা কাটতেই ভয় লাগে, কারণ কাঁচা লঙ্কা পরে জ্বালা করে হাত। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুই মিলিয়ে দেবো। শুকনো লঙ্কা শুধু কাঁচা লঙ্কা দিয়ে করলেও হয়, বাট দুটো মিলিয়ে এই কারণে দেবো, শুকনো লঙ্কা দিলে শুকনো লঙ্কার একটা ঝাঁঝ পাওয়া যায়, যেটা ফ্লেভারটা ভালো আসে আর কি খাবারে। ব্যাস হলো। এর মধ্যে এখন আর কিছু দেব না, দেব একটু নুন। ব্যাস, দিলাম নুন। তো দিয়ে এটাকে ভালো করে ঢাকা দেবো। পেঁয়াজটা লাল করে ভাজা হলে আর কাঁচা লঙ্কাটা লাল করে ভাজা হলে প্রায় ওটা নরম হয়ে যায়। রসুনটা কিন্তু একটু সময় লাগবে, ভাজা ভাজাও হবে, সঙ্গে ওটা সিদ্ধও হয়ে যাবে। সেই জন্য আমি একটু নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে চাপা দিলাম। এটাকে এখন আমি এইভাবেই চাপা দিয়ে দিই 5 থেকে 7 মিনিট মতন। একদম গ্যাসের আঁচটা সিম করেছি, মানে সিম থেকে একটু বেশি আছে, দিয়ে এটাকে ড্রাই রোস্ট করব। এবার এখানে আমি যেটা করব, শুকনো লঙ্কাটাকে রেডি করে নিই। শুকনো লঙ্কাটাকে ভাজতে হবে। আর শুকনো লঙ্কা হোক কাঁচা লঙ্কা হোক যাই হোক না কেন, অলওয়েজ যেটা করবে বলছি, আমি আগে জানতাম না, রান্না করতাম যখন শুরু তখন একবার লঙ্কার দানা ছিটকে আমার চোখের ভিতরে পড়েছিল। এই যে শুকনো লঙ্কা নিলে ডানটি ভেঙে দেবে আর মাঝখান থেকে টুকরো করবে। ওকে, কাঁচা লঙ্কার সাথেও সেম জিনিস করবে। যদি কাঁচা লঙ্কা বোটা সমেত গোটা তেলের মধ্যে দিয়েছো, ওটা ভাজতে ভাজতে ওর মধ্যে না একটা বাষ্প তৈরি হয়, দিয়ে ফটাস। যখন প্রথম রান্না শুরু করি করা, অনেক আগে, অনেক বছর আগে, তখন বিয়েও হয়নি, ছোট ছিলাম,
কাঁচা লঙ্কার দানা আমার ঠিকই আমার চোখের মধ্যে চলে গিয়েছিল, সে যে কি কষ্ট বলে বোঝাতে পারবো না। এমনি জিনিস যাওয়া আর লঙ্কার দানা যাওয়া আলাদা ব্যাপার। আর একটু এটা লাল হবে। ওকে, তো আমি এখানে নিয়েছি বেশ অনেকগুলোই শুকনো লঙ্কা। এই দেখো অনেকগুলো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো রয়েছে। শুকনো লঙ্কাটা ভাজবো, তবে এখন দেব না, ওটা একটু ভালো করে ভাজা হয়ে যাক। শুকনো লঙ্কা ভাজতে একদমই বেশি সময় লাগে না। ওকে, তো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি আমার বাকি কাজগুলো করে নিই। এবারে যেটা করব সেটা হচ্ছে লাগবে হচ্ছে মিক্সি, ঠিক আছে? শিলনোড়া যাদের বাড়িতে আছে চাইলে শিলনোড়াতেও করতে পারে। শিলনোড়াতে বাটা জিনিস আর মিক্সার গ্রাইন্ডারে বাটা জিনিস দুটোর মধ্যে অনেকটা তফাৎ। চলো এবারে আমি ওর মধ্যে শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এই দেখো একটাতে ডানটি রয়ে গেছে, লঙ্কা ভেজেছি বা ডানটি রয়ে গেছে। ভাত বানানো হয়ে গেছে, শুধু জাস্ট এইটুকখানি বাকি ছিল। এটাকে বাটতে হবে, বুঝেছো? তো কি করে বাটবো? এই যে এটা কি বলে, নাম না, কথা বলতে বলতে নামটাই ভুলে গেছি। তো দাঁড়াও আমি আগে একটু চুলটাকে উঁচু করে বাঁধি। চুল খোলা না রান্নাঘরে রান্না করতে অসুবিধা হয়। আমি একটু আগেই শ্যাম্পু করে বেরিয়েছি, একটা শাড়ি ড্রেপিং ব্লগ করেছি যেটা খুব তাড়াতাড়ি তোমরা পাবে। আর তারপরে এসছি খাবারটা বানাতে, কারণ 2টো বাজছে, তাড়াতাড়ি খেতে হবে। আবার আমাকে 4:15 নাগাদ বেরোবো কাজে, তো এটা বানানো হলেই খাবো। তো চলো এটা ভাজা প্রায় হয়ে এসেছে। রসুনটাই যায় বয়েল হতে একটু সময় নেয়, বাদ বাকি সব তো তাড়াতাড়ি হয়ে যায়। ধনেপাতা দেবো, না দিলেও চলে। যারা ধনেপাতা পছন্দ করো না তারা ধনেপাতা দেবে না, তবে যারা ধনেপাতার গন্ধ পছন্দ করো এর মধ্যে যদি ধনেপাতা অ্যাড করা যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এর মধ্যেই আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ওমা, ওকে চলো গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই যে সব ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা, এগুলোকে কি করতে হবে জানো? এগুলোকে পেস্ট করতে হবে। গ্রাইন্ডারে দিলাম, একটু তেলটা চেপে দিলাম, পুরো ধরে ঢেলে দিলে তেলটা পড়ে যেত। তেলটা দেবো না এতটা, তেল আর একটু পরে আমার লাগবে। ওকে ডান। চলো আমি আগে কি করবো না, এই মশলাটাকে একটু বেটে নিতে হবে। এর মধ্যে একটু ধনেপাতা আর একটু শিং দিচ্ছি। মশলাটাকে আগে একটু ভালো করে বেটে নিলে কি হবে, কিছু গোটা থাকবে না, কারণ এর মধ্যে রসুন আছে। তো রসুন আর শুকনো লঙ্কা ভালো করে ব্লেন্ড করতে হবে, নইলে মুখে পড়বে। আর সব একসাথে দিলে না এটা একদমই ভালো করে ব্লেন্ড হবে না। তো চলো আমি এটাকে এবার একটু ব্লেন্ড করে নিই। সব গ্রাইন্ড করা হয়ে গেছে, যত মশলা ছিল সিম ছিল, এই যে দেখো এরকম কালার এসেছে। এইবারে কি করব, আবারও গ্যাসটা জ্বালাবো। খুব ক্লোজ করে দেখাতে পারছি না, সরি। নুনটা কি কতটা হয়েছে না হয়েছে সেটা চেকে দেখা হয়নি, তবে সেটা এইবারে দেখবো। আমি গ্যাসে তেল দিয়ে দিচ্ছি। এই রান্নায় খুব বেশি তেলের দরকার পড়ে না, চেষ্টা করবে একটু কম তেল দিয়ে রান্নাটা করতে, কারণ একটু হেলদিও তো করতে হবে রান্নাটা, তাই না? সো দেখো তেল দিয়েছি, এবার এর মধ্যে আমি দেব হচ্ছে কালো জিরে ফোড়নে, কালঞ্জি যাকে বলো, কালো জিরে।
অনেকে মাংরেলা বলে, কি কি সব হিন্দুস্তানিদের মধ্যে নাম আছে। কালাউঞ্জি বলে সেটা জানি, ব্ল্যাক সিডস। ফোড়ন হিসেবে শুধু এটাই দেবো এর মধ্যে, আর কিছু নয়। এই যে আমার একটা ব্যাড হ্যাবিট। আর কার কার বউয়ের আছে এরকম কমেন্ট করে লিখো। আমি রান্না করতে করতে গ্যাস পরিষ্কার করতে শুরু করে দিই। চলো হয়ে গেছে। এইবারে আমি বেটে রাখা শিম আর মশলা একসাথে যেটা বেটেছিলাম দিয়ে দিলাম। শিমের মধ্যে যে জল ছিল সেই জলটা সমেত বাটলে সুবিধা হবে, এটা ওটাকে ভালো করে মিক্স করা যাবে। আর যদি শুধু শুকনো শিম দেবে, অনেক সময় হয় না গাঢ় হয়ে যায় বলে ভালো করে ওটা ঘোরে না, ব্লেন্ড হয় না, সেক্ষেত্রে বাইরে থেকে জল দিতে হয়। এক্ষেত্রে সেই প্রবলেমটা হবে না। এখন এইটা দিলাম তো, এইটাকে এবার আমি ভালো করে এটাকে ভাজবো, এর জলটাকে শুকনো করব, করলেই রান্না কমপ্লিট। বললাম নুন দেখতে হবে, নুনটা একটু পরে চেক করছি, এটাকে আগে একটু ভালো করে ভাজি। এর গায়ে গায়ে লেগে রয়েছে। এর মধ্যে আবার এটা করতে যেও না, অনেক সময় হয় না মশলার বাটিতে জল দিয়ে দিই, এখানে কিন্তু সেটা করবে না, ঠিক আছে? এই রান্নায় জল চলবে না। যা জল দেবার দিয়েছি আর নয়, জল দেবার দিয়েছি মানে সিমের জল দিয়েছি, আর কিছু জল কিন্তু আলাদা করে এতে পড়েনি। ব্যাস ডান। আমি হাতটা ধুয়ে নিই। আমার তো হাঁচি হতে শুরু হয়ে গেছে, বেশ ঝাল ঝাল। এটা একটু ঝাল ঝালই বানাতে হবে। সে এবার কাঁচা লঙ্কা দিয়ে ঝাল দেবে না শুকনো লঙ্কা দিয়ে ঝাল দেবে। অনেকেরই আছে শুকনো লঙ্কাটা খাওয়া বারণ, অনেকের অনেক রকম প্রবলেমের কারণে শুকনো লঙ্কা খায় না, তারা কাঁচা লঙ্কা দিয়েই ঝাল দেবে। আর যাদের কোনো প্রবলেম নেই তারা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্স করে ঝাল করবে। শুকনো লঙ্কার ফ্লেভারটা পেলে আরো খেতে ভালো লাগবে। যেদিন বিকেল বেলা কাজে যাওয়ার থাকে না সেদিন পড়ে পড়ে ল্যাদ খাই, সেদিন আর ভিডিও বানাই না, রান্নাও করি না, ভালো করে খাইও না। যেদিন কাজে যাওয়ার থাকে সেই দিন আমি সব কাজ করব। আজকে আমার বেরোবার আছে 4:15, 2:30 বাজে, আমি এখনো খাইনি, এখনো রান্নাই করছি। জানলাটা একটু খুলে দিই, কারণ জানলাগুলো সব বন্ধ না, ঝাঁঝটা ঘরেই ঘুরছে। এবার একটু নুনটা দেখে নিই, কারণ নুন কম হলে আবার ভাতে কাঁচা নুন নিয়ে খেতে হবে, তো এই সময় একটু নুন চেখে নেবে। দারুণ হয়েছে। চলো ওটা যতক্ষণ ভাজা হচ্ছে হোক, এর জলটা শুকনো হতে হবে। এটা এখনো ঢিলা ঢিলা দেখছো তো, এটাকে ভালো করে ড্রাই করতে হবে। গ্যাসে হতে থাকুক, আমি আমার ভাতটা বের করে নিই, তাহলে ভাতটা একটু ঠান্ডাও হয়ে যাবে। এত গরম গরম ভাত আমার একদম ভালো লাগে না। অনেকে বলে ধোঁয়া ওঠা ভাত সবসময় খেতে পছন্দ করে, বাট আমার এত গরম ভালো লাগে না। হালকা ঠিক আছে, ভাত খেতে বসে ভাত মাখতেই পারবো না, ফু 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 করবো, ওরকম করে খেতে ভালো লাগে না। তার থেকে বেটার একটু ঠান্ডা করেই খাই। এই যা ভাত বানিয়েছি আগামী 2 দিন আমার চলে যাবে। একলার জন্য রোজ রোজ ভাত বানাতেও তো ভালো লাগে না। অনেকগুলো বাসন বেরিয়ে গেল, মাজতে হবে এবার। এত কাশি কেন হচ্ছে জানো? ওটা ঝাল হয়েছে। এটা একটু ঝাল ঝাল বানাবে, আর গরম গরম ভাতে শুকনো করে করে খাবে। ঝাল তো শুকনো করে খেলেই বেশি ভালো লাগবে, নাহলে বেশি ঝাল লাগবে।
তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ মেটাচ্ছি। কত বাসন বেরিয়ে গেল ধোবার জন্য। ঠিকঠাক ভাবে গুছিয়ে যারা বাড়ির কাজ করতে পারে না, শুধু রান্না বলছি না, তাদের না কম সময়ে অনেক কাজ করা হয়ে যায়। আর যারা ঠিক করে গুছিয়ে কাজ করতে পারে না, তাদের ওই একটুখানি কাজ করতে অনেকটা সময় লেগে যায়। চলো, এই রান্নাটা কমপ্লিট। আমি এটাকে এবারে একটু বার করে নেব। ব্রেডটা কিসে করবো? এই যে গ্যাসটা বন্ধ করলাম। টিফিন হেভি খেতে হয়েছে। এই সিজনের প্রথম শিম ভর্তা আজকে বানালাম। এটা একজনকে বানিয়েও খাওয়াতে হবে। সে লাস্ট ইয়ার আমাকে বলেছিল বানিয়ে খাওয়াতে, বাট বানানোই হয়নি, সময় পাইনি। তারপরে তো মার্কেট থেকে সিম চলে গেল। তো সে হচ্ছে কি বলবো, বন্ধুও বলতে পারো, দিদিও বলতে পারো, কাজের সূত্রে তার সাথে পরিচয়। তো একবার তাকে শিম ভর্তা বানিয়ে খাইয়েছিলাম, তার এত ভালো লেগেছিল যে বলেছিল আবার খাওয়াবে, বাট আমার বানানোর আর সময় হয়নি, তাকে খাওয়ানোও হয়নি। সো দেখতে খানিকটা এরকম হয়েছে। তারা থালায় সার্ভ করি। এই যে বাকিটা রেখে দিলাম, এটা অন্যদিন হয়ে যাবে। একা তো খাবো, আর তো কেউ নেই। পড়ে গেল নিচে। এই দেখো কেমন হয়েছে দেখতে। ওকে, সো এই হলো আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দুপুর 2:30 বাজতে যায়, মনে হয় 2:30 বেজে গেছে। আমার আজকে কাজে যেতে দেরি হয়ে যাবে, কারণ খেয়ে তো একটু রেস্ট নিতে হবে। খেয়ে তো সঙ্গে সঙ্গে বেরোনো যাবে না। যাবো হচ্ছে আমি কোথায় জানো, লেক ভিউ রোড, রাসবিহারী লেক ভিউ রোড, ওখানে কাজ আছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, একটু রেস্ট নিই, কারণ আজকে যখন থেকে ফ্ল্যাটে ঢুকেছি তখন থেকে কিছু না কিছু কাজ করেই যাচ্ছি। এসে আজকে শুইও নি, বসিও নি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। টাটা।